সন্ধ্যার আকাশে অভিমন্যুর মৃতদেহ দেখে অর্জুন যখন ফিরলেন, তার আর্তনাদ কুরুক্ষেত্রের আকাশ বিদীর্ণ করল। অভিমন্যুর একাকী মৃত্যুর জন্য জয়দ্রথকে দায়ী করে অর্জুন এক ভয়ঙ্কর শপথ নিলেন। কাল সূর্যাস্তর আগে যদি আমি জয়দ্রথকে বধ করতে না পারি, তবে আমি নিজেই আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দেব। 14তম দিনের সকালে অর্জুন জয়দ্রথকে রক্ষা করার জন্য 3 স্তরের ব্যূহ তৈরি করলেন। দ্রোণাচার্য জয়দ্রথকে রাখলেন সবার শেষে, প্রায় 12 মাইল দূরে। অর্জুন আজ কালান্তক জম, তার রথের চাকার নিচে কৌরব সেনারা পিষ্ট হতে লাগলো। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, অথচ জয়দ্রথ এখনো অনেক দূরে। জয়দ্রথকে না মেরে সূর্যাস্ত হলে অর্জুন আত্মহত্যা করবেন, এই আশায় কৌরবরা আনন্দিত ছিল। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার মায়া দিয়ে সূর্যকে মেঘের আড়ালে ঢেকে দিলেন। চারিদিকে অন্ধকার নেমে এলো। কৌরবরা ভাবলো সূর্যাস্ত হয়ে গেছে। জয়দ্রথ উল্লাসে রথের আড়াল থেকে বেরিয়ে এলেন অর্জুনকে বিদ্রুপ করতে। ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণ মেঘ সরিয়ে দিলেন এবং সূর্য আবারও দেখা গেল। কৃষ্ণ চিৎকার করে বললেন, অর্জুন, ওই দেখো জয়দ্রথ, বাণ চালাও। অর্জুনের গান্ডীব থেকে নিক্ষিপ্ত বাণ জয়দ্রথের মাথা কেটে উড়িয়ে নিয়ে গেল। জয়দ্রথের বাবা বর দিয়েছিলেন যে যার হাতে তার ছেলের মাথা মাটিতে পড়বে তার মাথা ফেটে যাবে। কিন্তু কৃষ্ণের নির্দেশে অর্জুন এমন ভাবে বাণ মারলেন যে জয়দ্রথের মাথা সরাসরি তার বাবার কোলের ওপর গিয়ে পড়ল। জয়দ্রথ বধ হলো। অর্জুনের প্রতিজ্ঞার রক্ষা পেল। শ্রীকৃষ্ণ যদি সেদিন মায়া না করতেন, তবে কি অর্জুন সত্যিই প্রাণ দিতেন? মহাভারতের এই মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়টি কেমন লাগলো? 15তম দিনে দ্রোণাচার্যের পতন দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভবঘুরেকে।